দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিনের বিষয়ে দুদকের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জৈনুল আবেদিন শিবলি। বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এদিকে জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। এই যে হাজার দুয়েক লোক টোকায় নিয়ে আসবো আমরা। গত 12 জুন দুবাইয়ে গ্রেফতার হন সাবেক আইজিপি বেনজির আহমেদ। পরে 14 জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এরই মধ্যে শর্ত সাপেক্ষে দুবাইয়ে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে এ বিষয়ে দুদকের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি। এ সময় তিনি দাবি করেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে দুদকের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি হয়নি। এদিকে একই দিনে দুদকের সচিব হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ সাইদুর রহমান খান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় সংসদে উঠে আসা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করা হবে। কোন কাজটা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে, তাদের সাজেশন, বাস্তবতা, সরকারের ইচ্ছা বাস্তবায়ন, কর্মপরিকল্পনা বাস্তবায়ন সবগুলো সমন্বয় করে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের তালিকা নির্ধারণ করব। এই হিসেবে আমরা আমাদের কর্মসূচি পরিচালনা করব। তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই দুদকের নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করতে পারে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।